রাত তখন 12টা বাজছে, সোনার পাপা ডিউটি চলে যাবে। তো এটা শুনে সোনার সারাদিন ঘুম নেই, ওর মন খারাপ কি আমিও পাপার সাথে যাব। তো আমি ওকে যেই বোঝালাম যে কেঁদো না সোনা, পরের বার পাপা আসলে আমাদের নিয়ে যাবে, পাপা এবার আর 6 মাস পর আসবে না, খুব তাড়াতাড়ি চলে আসবে, 3 মাস পর আসবে। তো ওকে বোঝালাম, তো বললো ঠিক আছে, বাপার পরের বার এসে আমাদের নিয়ে যাবে, খুব মজা হবে, চলো তাহলে মা পাপাকে ট্রেনে তুলিয়ে দিয়ে আসবো। বেশ, কিছুতেই ঘুমাচ্ছে না। তো 12টার সময় দেখো স্টেশনে এসেছি, তো ট্রেন প্রচুর লেট দেখাচ্ছিলো, একটাই দেখাচ্ছিলো। তো বললো এত রাতে তোমার থাকতে হবে না, বাবাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তো যে টোটো গেছিলো, তো আমাদের বাড়ির কাছেই বাড়ি, তো চলে আসলাম। বললো তুমি চলে যাও। চলে আসলাম। ওর ট্রেন একটাই, ও একাই স্টেশনে ছিল, ওর ফ্লাইট হচ্ছে সকাল 9টায়, সেই জন্য ওকে অত রাতেই চলে যেতে হলো। তো খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। আবারও আস্তে আস্তে করে এই আনন্দের দিনগুলোকে কাটাতে হবে। তো সোনা 1 মাসের আদর পেলো বাবার, আবার জানি না কবে বাড়ি আসবে। তো সোনার খুব কষ্ট, সারা বছর বাবার 365 দিনের মধ্যে 7 দিন আদর পেল। কত কষ্ট আমার সোনা থাকে।